সারাদিনের তীব্র দাবদাহের পর মুক্তারপাড়া গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে আমি সহ আমার গ্রামের সকল ছেলেপেলেকে নিয়ে বর্তমান সময়ে অবস্থান করছি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। দীর্ঘদিন ধরে আমরা শুধু ক্রিকেটই খেলছি, ফুটবল খেলা হচ্ছে না। সঙ্গত কারণে আজকে শুক্রবার, সকলের ছুটি দিন, সকলে গ্রামে আছে। তো সঙ্গত কারণে আমরা ভাবলাম যে আজকে আমরা ফুটবল খেলা অনুষ্ঠিত করি মুরাদপুর স্কুলের মাঠে সরকারপাড়ার সঙ্গে। তো যেমন ভাবনা তেমন কাজ। আমরা আজকে আসরের আগ মুহূর্তে সাইকেল যোগে আমরা মুরাদপুর স্কুলের মাঠে প্রায় মুক্তাপাড়া গ্রাম থেকে 2 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি। এবং আমি যখন ক্যামেরার সামনে এসেছি তার আগ মুহূর্তে প্রথম অর্ধের খেলা শেষ হয়ে গিয়েছে। প্রথম অর্ধের খেলা শেষে দ্বিতীয় অর্ধের খেলা হওয়ার আগ মুহূর্তে মূলত আমি ক্যামেরার সামনে এসে কথা বলছি। প্রথম অর্ধের খেলাই মুক্তারপাড়া গ্রাম সরকারপাড়াকে একটি গোল দিতে সক্ষম হয়েছে। তো আর কিছুক্ষণ পরে আবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে খেলার যে চূড়ান্ত ফলাফল সেটি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো। তো আপাতত চলুন খেলা উপভোগ করা যাক। আমাকে রেফারি এত কাছে দাঁড়া বিশ 40 মিনিটের খেলা অবশেষে আমাদের শেষ হয়েছে। মুক্তারপাড়া ভার্সেস সরকারপাড়ার যে খেলা অনুষ্ঠিত হয়েছিল সেই খেলা প্রথম অর্ধের খেলায় মুক্তারপাড়া একটি গোল দিতে সক্ষম হয়। পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে এসে সরকারপাড়া আবারও একটি গোল দেওয়ার মধ্য দিয়ে মুক্তারপাড়াকে গোল শোধ দিতে সক্ষম হয়। পরবর্তীতে মুক্তারপাড়া আবারও পরপর 2টি গোল দিয়ে 3-1 মুক্তারপাড়ার জয় শেষ মুহূর্তে নির্ধারিত হয়। দর্শক, মূলত এখান থেকে আমি ভিডিও শেষ করছি। আর একটা কথা বলার ইচ্ছা ছিল, বাট মাগরিবের আজান দিয়ে দিয়েছি এবং সন্ধ্যা নেমে গিয়েছে। সঙ্গত কারণে আর বেশি ভিডিও বড় করলাম না।